এতগুলো টাকা বাঁচিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সুকন্যা এবং থ্যাংক ইউ রিপম, এবং রিপমকে মেনি থ্যাংক ইউ যে এটা গিফট করার জন্য। এবং চুঁচুড়া থেকে নৈহাটিতে নতুন লঞ্চ ওপেন হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে, কারণ চন্দননগরে এখনও পর্যন্ত ব্লিঙ্কিট শুরু হয়নি, একমাত্র নৈহাটিতেই আছে এবং 5 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যায়। আর নতুন লঞ্চ ঘাটে কিন্তু টিকিট আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে। আমি তো গিয়ে অবাক, আমি গিয়ে দাঁড়িয়েছিলাম পুরনো লঞ্চ ঘাটে, ওই দেখো পুরনো লঞ্চ ঘাট, এটা হচ্ছে নতুন লঞ্চ ঘাট। তখন বললো এই লঞ্চ ঘাট তো বন্ধ, ওই দিকে দেখো গিয়ে নতুন লঞ্চ ঘাট শুরু হয়ে গেছে। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম যে দেখার জন্য নতুন লঞ্চ ঘাট। তারপরে চলে আসলাম এপারে, কি দারুণ লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। তো তারপরে চলে এসেছি নৈহাটিতে, এবং গঙ্গায় প্রচুর জল, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। আর এখানে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ, রিলস করা নিষিদ্ধ, সেটা কিন্তু মাইকে কিন্তু বারবার করে অ্যানাউন্স করে দিচ্ছে। এবং আমি লঞ্চে উঠতে রিপম কিন্তু বুকিং করে দিয়েছিল ও কর্ডটাকে আসার জন্য। তো এসেই দেখি দাঁড়িয়ে আছে, এই দেখো ব্লিঙ্কিট এসেই হাতে পেয়ে গেছি। আর এই কর্ডটা অর্ডার দিয়েছিল, তো এই কর্ডটা এসে গেছে মাইকের জন্য। তো এই আইডিয়াটা কিন্তু সবটাই ওদের, আমার এখানে কিছুই না। আমার যে এত টাকা বাঁচিয়ে দিয়েছে, আর নৈহাটিতে এসেছি বড় মার কাছে যাব না, এটা তো কখনোই হতে পারে না। আর যারা ভিডিও ক্রিয়েট করে তাদের কাছে মাইক্রোফোন যে কতটা গুরুত্বপূর্ণ যারা করে তারাই জানে। এবং মাইক ছাড়া সত্যি কথা চলা যায় না রাস্তাঘাটে। তুমি কত চিল্লাবে, চিল্লিয়ে কি আর ভিডিও করা যায় নাকি? তার সাথেও বাইরের নয়েজ ঢোকে, সেখানে নিজের কথা স্পষ্টই হয় না। তো যাই হোক, তারপরে এখানে দেখতে পেয়ে যাই আচার। তো আচার কিনে নিয়েছি বাড়ি দিয়ে ভাত দিয়ে খাবো বলে। তোমাদের আচার খেতে কার কার ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও। আমার তো আচার খেতে ভীষণ ভালো লাগে। আর এখন বড়মার এখানে সব সময় ভিড়। পুজো দিতে গেলে প্রচুর ধৈর্য লাগবে, কারণ প্রচুর লাইন পড়ে। এখন এখানটা কিন্তু একটা পীঠস্থান তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো গঙ্গায় কতটা জল, আমি তো দেখে জাস্ট অবাক। কোথায় লঞ্চ ঘাট দেখতে পাচ্ছ, দেখো কোমর অবধি জল উঠে গেছে। এবং এই দেখো লঞ্চ ঘাটের শেষ, যেখান থেকে মানুষ এতটা ব্রিজ করা আছে, ওভারব্রিজটা দেখো, ওভারব্রিজের কাছাকাছি এখানে জলটা চলে এসে, দেখে বুঝতে পারছো। আর আমি সত্যি কথা আমি দেখিনি, তাই আমি প্রথম দেখলাম এবং তারপর টিকিট কেটে চলে আসলাম এপারে। এবং নৈহাটির লঞ্চ ঘাট থেকে এই টিকিটটা স্ক্যান করতে হয়, আর চুঁচুড়ার লঞ্চ ঘাট থেকে নর্মাল টিকিট, এখনও স্ক্যান করার মতো টিকিটটা চালু হয়নি, মেট্রোতে যেরকম আছে। এবং এখানের মধ্যে একটা ঝগড়া চলছিল, আমি কাছে গিয়ে শুনি যে কী ঝগড়া। নৈহাটি থেকে যদি গঙ্গার জল নেওয়া হয় সেই জলটা পবিত্র, আর যদি চুঁচুড়ার ঘাট থেকে গঙ্গার জলটা নেওয়া হয় সেটা অপবিত্র। তারা ভুলে গেছে নৈহাটির ঘাট থেকে জল নিতে, তারা চুঁচুড়ার ঘাটে এসে তখন এই নিয়ে ঝগড়া করছিল।